এই বাঘটি শিকারীকে খাওয়ার জন্য শিকারীর কম্বলের ভিতর লুকিয়ে পড়ে, কিন্তু শিকারীর ছেলে তা দেখে ফেলে এবং শিকারীকে বলতে থাকে, वाह क्या लड़का है। তুই হালার গোহালা ইংরেজি মারাও দেই একটা সোফার মাঝে 32টা দাঁত হাতের মধ্যে ধরাই দিমু। বলিস কি? এরপর শিকারী নিজের পা ভেবে কেচি দিয়ে নখগুলো কেটে নিল, কিন্তু বলদ শিকারী তো জানে না এটা যে বাঘের পা ছিল। তোর মরণের চুলকানি উঠছে, আমি তোরে মলম লাগাই দিমু। এরপর শিকারী বন্দুক দিয়ে বাঘকে গুলি করতে থাকে। শিকারী গুলি করা দেখে বাঘ গাছে উঠে লুকিয়ে পড়ে। তুই জানোস না ওই সাংবাদিকরা আমার ন্যাংটা ছবি তুলছে। শিকারী বাঘকে খুঁজে না পেয়ে গাছের নিচে দাঁড়ায়। এর ভিতরে বাঘ শিকারীকে দেখে খাওয়ার চেষ্টা করে। আসসালামু আলাইকুম মোটা খাসি। এই বলদের প্রচন্ড ঘুম পায়, এতটাই ঘুম পায় যে কম্বলের পরিবর্তে বাঘের মুখের ভিতর পা ঢুকিয়ে দেয়। বলিস কি? তুমি কি পাগল হইলে না মাথা খারাপ? না গাঁজা তো খাই না, আমি সিদ্ধি খাই মাঝে মধ্যে। এরপর বাঘ চুপি চুপি চলে আসে এই বলদকে খাওয়ার জন্য। আজ অমলেট নেই বানাবো, আজ তেল কা অমলেট। আরে মুঝে চক্কর আনে লগ গয়া। ওই কামরুল আমার কিছুই করতে পারবো না। এই লাটবাইয়ের চুল দেখা করতে লাগে হিম্মত। আর এইদিকে বাঘ গাছে উঠে বসে আছে বলদ শিকারীকে খাওয়ার জন্য, কিন্তু পিঠা দেখে লোভ সামলাতে না পেরে পিঠাকে খেয়ে ফেলে। আমি পারি না আর পারি না। এরপর রাত হয়ে যায়, শিকারী এবং শিকারীর ছেলে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ বাদই শিকারীর ছেলে শিকারীকে বলে যে পানি খাবে। পানির কথা শুনে শিকারী পানি আনতে চলে যায়, আর ওইদিকে বাঘের অবস্থা দেখুন। হালাই আমার 14র মধ্যে খায় ফেলাইছিল। দেখো দেখো যন্ত্রটা দেখো। আহা হা আমার চ্যাটার বাল।